সবাইকে জয় যিশু। আবারও একটি প্রভু যিশুর বাক্য নিয়ে এসেছি। আমরা পড়ব পেরি তার ২৭ পদ থেকে তার ৩১ পদ পর্যন্ত। তিনি উঠে রওনা হলেন, আর দেখো, একজন ইথিওপিয়া জেরুসালেমে তীর্থ করতে গিয়েছিলেন। তিনি ছিলেন কান্দাকের অর্থাৎ ইথিওপিয়ার রানীর একজন উপপদক্ষ কঞ্চুকি, তার সমস্ত ধনাগারের অধ্যক্ষ। সেই সময় তিনি ফিরে আসছিলেন এবং রথে বসে নবী ইসায়ার পুস্তক পড়ছিলেন। আত্মা ফিলিপকে বললেন, কাছে এগিয়ে যাও, সেই রথের সঙ্গে সঙ্গে চলো। ফিলিপ দৌড়ে গিয়ে কাছে গিয়ে শুনতে পেলেন তিনি ইসায়ার পুস্তক পড়ছিলেন। ফিলিপ বললেন, আপনি যা পড়ছেন তা কি বুঝতে পারছেন? তিনি উত্তর দিলেন, কেউ আমাকে বুঝিয়ে না দিলে আমি কেমন করে বুঝতে সক্ষম হব? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানে প্রভুর বাক্যতে বলছে কি, যে কঞ্চুকি ছিল ইথিওপিয়ার রানীর একজন ধনাগারের অধ্যক্ষ, মানে সব কিছু সম্পত্তি সে হিসাব রাখত। সে তার সেই সব সম্পত্তি দেখাশোনা করত। আর কি করছিল, সে রথের গাড়িতে বসে কি করছিল, ইসায়ার নবীর পুস্তক পড়ছিলেন। আর সে পড়ছিল কিন্তু বুঝতে পারছিল না। আর যখন বুঝতে পারছিল না, তখন প্রভু সেই পবিত্র শক্তি কি করলেন, ফিলিপের মাধ্যম দিয়ে সেইখানে পৌঁছে দিলেন। আর সেখানে যখন পৌঁছে দিলেন, তখন তাকে জিজ্ঞাসা করাতে সে কী বলছিল, যে বুঝিয়ে না যদি দেওয়া যায়, তাহলে প্রভুর বাণী বোঝার পবিত্র আত্মা ছাড়া কেউ বুঝতে পারে না। কারণ বাক্য আমরা যদি পড়ি, তাহলে আমরা পড়ার মতো পড়ি, কিন্তু পবিত্র আত্মা না থাকলে আমরা বুঝতে পারি না যে প্রভু পবিত্র আত্মার দ্বারা আমাদের সাথে কি কথা বলছে। তেমনি কঞ্চুকি ছিল, সে বাণী পড়ছিল ঠিকই, কিন্তু বুঝতে পারছিল না। কিন্তু সে ফিলিপ, প্রভুর আত্মা সে ফিলিপের উপরে যায়, আর ফিলিপ কী করে, রথের কাছে দৌড়ে যায়। আর যখন তাকে জিজ্ঞাসা করলো, সে বলল কি, আমাকে বুঝিয়ে দিন। তা ঈশ্বরের প্রিয় সন্তানেরা, আমরা অনেক সময় বুঝতে পারি না প্রভুর বাক্য, কিন্তু প্রভুর বাক্য বলে, যদি আমরা পড়ি, পবিত্র আত্মার সাহায্য চাই, তাহলে আমরা সেই সাহায্যতে আমরা সেই প্রভু যে কথা বলছে আমরা তাহলে বুঝতে পারবো। তা আমাদের সেই চেষ্টা যদি করি, তাহলে আমরা প্রভুর বাণী যদি না বুঝতে পারি, তাহলে আমরা কারোর কাছে বুঝতে পারবো, কারোর কাছ থেকে আমরা জানতে পারবো। যদি কারোর প্রশ্ন থাকে, কারোর জিজ্ঞাসা থাকে, তাহলে যারা বাক্য বলে, যারা প্রচার করে, তাদের কাছ থেকে আমরা বাক্যগুলো জানতে পারবো। তাই আমার প্রিয় শিষ্যরা, প্রভুর যারা বাক্য জানতে চাও, তারা মানুষের কাছে জিজ্ঞাসা করো, তাহলে প্রভুর বাক্য অনেক মানুষ ভালোভাবে জানতে পারবে। সবাইকে জয় যিশু।